কিরে মহিষ, তোদের উত্তরবঙ্গের কিছু গল্প বলতো বন্যা সম্পর্কে। বন্যা হলে তোরা কি করস, একটু গল্প বলতো। তো স্যার তাহলে শুনেন আমাদের উত্তরবঙ্গের গল্প। তো আমাদের উত্তরবঙ্গে একবার বন্যা হয়েছিল, অনেক পানি হয়েছে। তো আমাদের ঘর পানির নিচে তলিয়ে গিয়েছে। পরে আমরা আমাদের বাসা থুয়ে আমরা উঁচু জায়গায় আশ্রয় নিয়েছি। তো যখন বন্যার পানি কমে গেল তখন আমরা বাসায় আসলাম। আইসা দেখি বাসার চার মধ্যে পানি নাই, কিন্তু রুমের ভিতরে পানি। এই রুমের ভিতরে পানিকে মহা ব্যবহার। তো তখন রুমের দরজাটা খুললাম, খুলে দেখি রুমের ভিতরে বড় বড় একটা মাছ রুমের মধ্যে আটকে আছে। সে মাছ রুমের পানি সব আটকায় রাখছে। এত বড় মাছ, অনেক বড়, বিশাল বড় মাছ। পরে চিন্তা করলাম এত বড় মাছ, তো মাছটা কি করবো। কিরে মহিষ, তুই চাপা মারতেছিস না তো? এত বড় মাছ তুই তো বললি, কে বলি যে দরজা আটকানো ছিল, তাহলে এত বড় মাছ ঢুকলে কেমনে ঘরের মধ্যে? আরে স্যার আগে শুনেন, আগে কথা বলেন কি, আগে শুনেন। তারপরে এই অনেক বড় মাছ, পরে মাছটা এখন বাইর করবো কোন দিক দিয়ে? এখন দরজা দিয়ে তো বাইরে হবে না, অনেক বড় মাছ। পরে আমাদের উত্তরবঙ্গে জানেন তো টিনের বেড়া। তারপর টিনের বেড়া খুললাম, খুলে তারপরে বেড়া খুলে ওদিক দিয়ে মাছটা বাইর করলাম। দেখি বড় মাছ। পরে মাছটা দেখার জন্য অনেক লোক ভিড় করেছে, অনেক মানুষ এসেছে। তারপর মাছটা কুটলাম। এখন কুটবো কি দিয়ে, অনেক বড়। পরে দাও বানাইলাম, কামার দোকান থেকে বানিয়ে নিয়ে আসলাম। পরে মাছটা কুটলাম, কুটে এখন তো বিশাল বড় মাছ, এখন তো এটা রান্না করবো কিভাবে। পরে কুটলাম, কুটে ধুয়ে তারপরে মাছটা কুটলাম, কুটিয়ে ধুয়ে রান্না করতে নিয়ে গেলাম। রান্না করলাম। পরে 26 নম্বর নোয়ারা দিয়ে এক নোয়ারা মাছ হয়েছে। 26 নম্বর নোয়ারা দিয়ে এক নোয়ারা মাছ। দেখছেন স্যার তাহলে কত বড় মাছ ছিল। কে রে, তুই কি আমারে মহিষ পাইছোস? তুই আমারে বললি তাই আমি বিশ্বাস করলাম। এই চাপা মারোস, ফালতু কথা বলোস খালি। এত বড়টা মাছ কোনোদিন 26 নাম্বার নোয়ারা দিয়ে এক নোয়ারা মাছ হয়? তুই জানিস 26 নাম্বার নোয়ারা কত বড়? এই একটুকু 26 নাম্বার নোয়ারা, আর এটা দিয়ে এক নোয়ারা মাছ হবো, অত বড় মাছটা। তোরে বলি মফিস, তুই না দেখে আজকে আমার এই মফিস বানাইলি। দেখছেন স্যার, তাহলে আমাকে আরো মফিস করবেন? আমারে বলেন মফিস, আমি বলে মফিস বলে আপনারও বলেন। আজকে আপনার এই মফিস বানিয়ে যাচ্ছে গেলাম, দেখছেন? আরো মফিস বলবেন আমারে। উত্তরবঙ্গের মানুষ কখনো মফিস হয় না। উত্তরবঙ্গের মানুষ হলো মজার মানুষ, হাসির মানুষ, মানুষটা গেলে হাসায়। হ্যাঁ রে মফিস, আমি জানি তো উত্তরবঙ্গের মানুষ অনেক ভালো। উত্তরবঙ্গের মানুষ হলো মজার মানুষ, মানুষদের হাসাইতে পারে। তো আজকের মতো এ পর্যন্ত ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো সবার আগে আমাদের এই উত্তরবঙ্গের হাসির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে।